কৃষ্ণ হরি বল সুধী গরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণী জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব জীবের পরম শত্রু কাম। আমাদের চিরশত্রু কামকে আমরা কিভাবে পরাভূত করতে পারি, কামের এই আবরণ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। তো ভগবদ গীতার ৩য় অধ্যায় ৩৬ থেকে ৪৩ নং শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে পরম শত্রু কামকে জয় করার কথা। তো ৩৬ নং শ্লোকে অর্জুন বললেন, হে বাঞ্ছয়, মানুষের কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছার সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচারে প্রবৃত্ত হয়। ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব, মূলত চিন্ময় পবিত্র সমস্ত জড়কুলুষ থেকে সে মুক্ত, তাই সে জড়জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে সে লিপ্ত হয়। এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছেন যে এটা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো যে পাপ কর্ম করতে চায় না, তবু সে পাপ কর্ম করতে বাধ্য হয়। তো আমাদের দেহের অবস্থান করে পরমাত্মা, কিন্তু আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত করেন না, কিন্তু তার সত্ত্বেও জীব পাপ কার্য লিপ্ত। তার কারণ সম্পর্কে অর্জুন প্রশ্ন করছেন ভগবানের কাছে। হরে কৃষ্ণ। তো কাম মানুষকে পাপ কর্ম প্রবৃত্ত করে। যদি কেউ মনে করে কাম্য বস্তু প্রদানের মাধ্যমে কি কাম তৃপ্ত হয় না, না, কারণ তা সর্বগ্রাসী। স্মৃতি মতে পৃথিবীর সমস্ত ভোগ্য বস্তু দান করলেও কাম তৃপ্ত হবে না। দানের দ্বারা না হলেও সাম ভেদ নীতির দ্বারা কি কাম বশ হয় না? না, তার দ্বারাও হয় না, কারণ তা অত্যন্ত বলবান, দুর্জয় এবং উগ্র। প্রধান শত্রু এই কামকে, তাই দণ্ডনীতির দ্বারা শাসন করে ভগবত সেবায় নিয়োজিত করার চেষ্টা করা উচিত, যা ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ৩৬ থেকে ৩৭ নং শ্লোকে সেখানে বলছেন ভগবান। পরমেশ্বর ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ হিসাবে জীবের স্বভাব হচ্ছে জীবের প্রকৃত স্বভাব। জীব স্বরূপগত চিন্ময়, শুদ্ধ, জড়কুলুষ মুক্ত, তাই জড়জগতের পাপ কর্মের অধীনে সে নয়। ভগবানের প্রতি ভক্তি, শরণাগতি, প্রেম, সেবাভাবেই তার প্রকৃত স্বভাব হচ্ছে জীবের। কিন্তু জীব বিকৃত স্বভাব হচ্ছে ভগবানকে ভুলে ভুক্ত অভিমানবশত জড়া প্রকৃতির সংস্পর্শে এলে জীব ৩ গুণের বন্ধনে আবদ্ধ হয়ে বিষয় ভোগের জন্য পাপ কর্ম করে। এমনকি করতে না চাইলেও অনেক সময় বলপূর্বক করতে বাধ্য হয়। কিন্তু কোন বল মানুষকে এইভাবে পাপ করতে বাধ্য করে? তখন এই কামই মানুষকে পাপ করতে বাধ্য করে। কামের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম, যে রজগুণ থেকে এর উৎপন্ন হয়। কাম থেকে কি হয়? ক্রোধ উৎপন্ন হয়। আর কাম বদ্ধ জীবকে পাপ কর্ম করতে বাধ্য করে। কাম দুষ্পূরণীয়, চির অতৃপ্ত, ভোগে তৃপ্ত হয় না। কাম জীবের সর্বগ্রাসী প্রধান শত্রু। কামের স্বরূপটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জীবদের স্বরূপগত ভালোবাসা যখন বিকৃত হয়ে নিজের উপর অর্পিত হয়, সেটি কাম হয়ে দাঁড়ায়। সুতরাং কাম হলো ইন্দ্রিয় উপভোগের তীব্র বাসনা, যা শুদ্ধ জীবের কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছাকে বিকৃত প্রতিফল করে। জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন জড়া প্রকৃতির গুণের প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি যে বিদ্যমান প্রেম, সেটাকে কামে পরিণত করে দেয়। যেমন টক জাতীয় বস্তুর সংস্পর্শে দুধ দইয়ে পরিণত হয়। রজগুণকে খাম, তমগুণ হচ্ছে ক্রোধ, অধপতিত হতে না দিলে কিভাবে সত্যগুণ উন্নীত করা যায়? শাস্ত্র বিধি মেনে কর্তব্য পালন পূর্বক বেঁচে থাকার মাধ্যমে সদ্গুণ বৃদ্ধি পেলে রজগুণ সত্যগুণে উন্নীত হয়। এইভাবে রজগুণ জয় হলে কাম জয় হয়, আর কাম জয় হলে ক্রোধ জয় হবে। তো কিভাবে কাম ক্রোধ পারমার্থিক উদ্দেশ্যে ব্যবহার করে আমাদের বন্ধু বানানো যায়? কৃষ্ণ চিন্তায় যুক্ত হয়ে সবকিছু কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ব্যবহার করার মাধ্যমে, যেমন ভগবান রামচন্দ্র সেবায় হনুমান
তার কোদ ব্যবহার করেছিলেন। অর্জুন যুদ্ধক্ষেত্রে তার কোদ প্রদর্শন করেছেন। তো জীব কখন সত্য অনুসন্ধান করে? যখন কামনা বাসনা পূরণে সে পুরাপুরি ব্যর্থ হয়ে তখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তো আমাদের কিসের অনুসন্ধান করা উচিত? পরম ব্রহ্মের অনুসন্ধান করা সর্বদা উচিত। বেদান্ত সূত্রে বলছেন যে ব্রহ্ম জিজ্ঞাসা করো। তো কামের চেতনা বিবেককে আবৃত করে, যা 38 নং শ্লোকে বলছেন 3য় অধ্যায়। ভিন্ন ভিন্ন 3 মাত্রার আবরণ দিয়ে জীবের এই শুদ্ধ চেতনা বিবেককে আবৃত করে। সেখানে উদাহরণস্বরূপ বলছেন, তুলনা দিচ্ছেন দ্বার আবরণ। দোয়া যেভাবে আগুনকে আবৃত করে রাখে, উদাহরণ দিচ্ছেন ধুলির আবরণ। ধুলি যেভাবে দর্পণকে আবৃত করে রাখে। জরায়ুর উদাহরণ দিচ্ছেন, জরায়ু যেভাবে গর্ভকে আবৃত করে রাখে। এটা হচ্ছে কামের মাত্রা। এই যে দোয়া হচ্ছে মৃদু, আর ধুলির আবরণ হচ্ছে মধ্যম, আর জরায়ুর আবরণ হচ্ছে তীব্র। তো যখন দৃষ্টান্ত হচ্ছে যে কৃষ্ণ ভাবনার প্রারম্ভিক পর্যায়ে ব্যক্তির উপর কামের প্রভাব পড়ে। তো দ্বিতীয় হচ্ছে উদাহরণ, কুলুষিত চিত্ত ব্যক্তির উপর কামের প্রভাব পড়ে, যা পারমার্থিক পন্থার দ্বারা পরিমার্জন করতে হবে। তো রজগুণস্থ গুণের দ্বারা সম্পূর্ণ আবৃত জীবের উপর কামের প্রভাব পড়ে। তো মানুষের চেতনার সাথে তুলনা করেছেন, পশু পাখির চেতনার সাথে তুলনা করেছেন, বৃক্ষ আদি অসহায় জীবের চেতনার সাথে তুলনা করছেন। কামের এই আবরণ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? অত্যন্ত যত্ন সহকারে দোয়ার আবরণকে সরিয়ে কৃষ্ণ ভাবনারূপ অগ্নি প্রজ্বলিত করতে হবে। আগুন যেমন যত ইন্ধন বা জ্বালানি পায় তত সে জ্বলে উঠে, তেমনি খাম যত ইন্ধন পাবে তত সে বাড়তে থাকে। খামের ইন্ধনকে অনাবশ্যক ভোগ্য বিষয় দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সদ্গুরু তত্ত্বাবধান থেকে যথার্থভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। আমাদের চিরশত্রু কামকে আমরা কিভাবে পরাভূত করতে পারি তা ভগবান 3য় অধ্যায় 40 থেকে 41 নং শ্লোকে বলছেন। কামকে পরাভূত করতে হলে এই অবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে। তাই কামকে পরাভূত করা সহজ। কামের অবস্থান জানতে হবে। আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমূহ হচ্ছে কামের অবস্থান। এদের সহায়তায় কাম সর্বা অগ্রে জ্ঞানকে আবৃত করে রাখে। যেমন কামের বাসস্থান হচ্ছে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি। তো ইন্দ্রিয় সমূহ হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, পায়ে উপস্থ, আর মন, বুদ্ধি। তো ইন্দ্রিয়ের কাজ হচ্ছে বিষয়ভোগ। ইন্দ্রিয়গুলো বিষয়ভোগের জন্য মনকে তাড়িত করে। আর মন হচ্ছে জল্পনা কল্পনা করা ইন্দ্রিয় ভোগের জন্য মন বুদ্ধিকে তাড়িত করে। আর বুদ্ধির কাজ হচ্ছে পরিকল্পনা করা, বুদ্ধি আত্মাকে তাড়িত করে। এরা কিভাবে কামের দ্বারা আক্রান্ত হয়, পরাভূত হয়? ইন্দ্রিয়গুলো সবচেয়ে দুর্বল, তাই কামের দ্বারা সহজে পরাভূত হয়। বিষয় ভোগের প্রতি আসক্ত হলে ইন্দ্রিয়গুলো কামের দ্বারা প্রভাবিত হয়ে তাড়িত হয়। এরাই আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বস্তুর রূপ মনের কাছে তারা পাঠায়। ইন্দ্রিয়গুলো তার সম্পূর্ণ কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মনের কাছে প্রেরণ করে। আর ইন্দ্রিয়ের মধ্য দিয়ে প্রবেশ করে কাম মনে উদিত হয়ে বুদ্ধিকে আক্রমণ করে। আর মন বুদ্ধিকে পরাস্ত করে। মন সর্বদাই সক্রিয় থাকে, এমনকি দেহ বা ইন্দ্রিয় সমূহ যখন স্থির বা নিশ্চল থাকে তখনও। পরাজিত হলে বুদ্ধি মনের বাসনা চরিতার্থ করার জন্য নানা রকম পরিকল্পনা, কামপূর্ণ বুদ্ধির ফলে জীব নিজেকে জড়দেহ, মন, ইন্দ্রিয় বলে মনে করে, ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত হয়, একে প্রকৃত সুখ বলে মনে করে ভুল করে। তো মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা অপেক্ষাকৃত কঠিন, কিন্তু ইন্দ্রিয়গুলো দিয়ে নিয়ন্ত্রণ শুরু করতে হবে। সাধু, শাস্ত্র, গুরুদেবের অনুশাসন মেনে ইন্দ্রিয়গুলো ভগবত সেবায় নিযুক্ত করতে হবে। মনকে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন রাখতে হবে, তাহলে মন ইন্দ্রিয়গুলো কৃষ্ণ ভাবনা কর্মে নিযুক্ত করবে। তখন বিষদাঁতহীন সাপের মতো তার আর তাড়িত করবে না। নিজের ইন্দ্রিয়, মন, বুদ্ধির অতীত জেনে মন ও বুদ্ধির স্তরে কামকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য বুদ্ধি দৃঢ় শক্তি করে কামনায় নিযুক্ত করতে হবে। কাম যেহেতু মানুষের অতি প্রবল এবং দুর্বোধ্য শত্রু, তাই সবার আগে কামকে জয় করা বা নাশ করতে হবে। কিন্তু তার জন্য আমাদের কি করণীয়? কাম যেহেতু ইন্দ্রিয় সমূহের আশ্রয় করে জীবকে মহাজালে আবদ্ধ করে বিবেক, বৈরাগ্য, আত্মজ্ঞান লাভের চেষ্টাকে নাশ করে, তাই সর্বপ্রথম নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ইন্দ্রিয় সমূহ বিধিবদ্ধ করে
অসৎ চেষ্টার পরিবর্তে ভগবত দর্পণের মাধ্যমে ধীরে ধীরে ভগবত সেবা উন্মুখী করার প্রচেষ্টা করা প্রয়োজন। ইন্দ্রিয় সমূহ জয় করতে হলে বা করতে পারলে কামকে সহজে জয় করা যায়। বাহ্য ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা আদি সদ্গুরুর উপদেশ অনুসারে ভগবত সেবায় নিয়োজিত করতে পারলেই ক্রমশ অন্তর ইন্দ্রিয় মন বুদ্ধি জয় করা যায়। কামকে নাশ করার এটি একমাত্র উপায়। এতে কামকে জয় করতে হলে ইন্দ্রিয় জয় আবশ্যক। তার মধ্যে বহির ইন্দ্রিয় সমূহ আগে জয় করতে পারলে অন্তর ইন্দ্রিয় ক্রমশ যেত হয়। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন। তিনি ভাগবতের 11 স্কন্ধের 26 অধ্যায় 22 নং শ্লোকে, বিষয় ও ইন্দ্রিয় সংযোগবশত মন চঞ্চল হয়, নতুবা মন চঞ্চল হয় না। বাহ্য ইন্দ্রিয় সংযম করতে পারলে মন নিশ্চয় শান্ত হয়। তাই ইন্দ্রিয় সমূহ মনের আজ্ঞা অনুসারে চলতে না দিয়ে শ্রী গুরু বৈষ্ণব শাস্ত্র আজ্ঞা অনুসারে ভগবত সেবায় নিয়োজিত করে ক্রমশ হরি গুরু বৈষ্ণবের ভাই তাদের গতি পরিবর্তন হতে হবে। যেহেতু ইন্দ্রিয়গুলো আজও বিষয়ে আসক্ত হয়ে জীবকে নিম্নগামী করছে, তাই বৈষ্ণব শাসন আনুগত্যে হরিসেবা পরায়ণ হয়ে জীবকে উত্তরোত্তর মঙ্গলের পথে এগিয়ে নিয়ে যাবে। ভক্তির পথে ভক্তের কৃপা পেলে ইন্দ্রিয় সমূহ রিপুর ভাব ত্যাগ করে আবার বন্ধু হয়ে উঠবে। তখন কাম পরম কামদেবের সেবা পেয়ে কৃতকার্য হবে এবং আমাদের বিমল প্রেমের আস্বাদন করাবে। তো কামের আবরণ থেকে বেরিয়ে আসার জন্য জড়বস্তু, ইন্দ্রিয়, মন, বুদ্ধির আত্মার স্বরূপ সম্বন্ধে জানতে হবে। মন ও বুদ্ধির জড় ইন্দ্রিয়গুলোর অপেক্ষা আত্মা শ্রেষ্ঠতর কথা জেনে কামরূপী শত্রুকে পরাজয় করার শক্তি অর্জন করতে হবে। কৃষ্ণ ভাবনার শক্তিমান হয়ে অতৃপ্ত কামরূপী শত্রুকে জয় করা যায়। ভগবত ভক্তির বিধি স্বরূপ যতভাবে অনুশীলনের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে অনেক দেরিতেও হলে কৃষ্ণ অনুশীলন শুরু করলেও ধীরে ধীরে সে ভগবত প্রেমিক হয়ে উঠবে। জীব কৃষ্ণ ভাবনায় হলে তার ক্রম উন্নতি ঘটে। হরে কৃষ্ণ। বুদ্ধিকে আত্মা কিভাবে প্রভাবিত করে? কামপূর্ণ বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে জীবাত্মা তদ্রূপ বুদ্ধির অনুরূপ মিথ্যা অহংকার হয়ে নিজের জড়দেহ ও ইন্দ্রিয় বলে মনে করে। জড় ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত হয়ে তাকে প্রকৃত সুখ বলে দেয়। তো সমস্ত সমস্যার সমাধান, যা প্রত্যক্ষভাবে আত্মার স্বরূপ উপলব্ধি করার প্রকৃত সমাধান, যা ভগবত গীতার 3য় অধ্যায় 42 নং শ্লোকে বলছেন, নিজের স্বরূপ উপলব্ধি পূর্বক কৃষ্ণ ভাবনায় চিন্তার মাধ্যমে সরাসরি শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হলে জীব সার্থক হবে। আত্মাকে সরাসরি পরমেশ্বরের সেবায় যুক্ত করলে তার অধীনে ইন্দ্রিয়গুলো, মন, বুদ্ধি তাকে অনুসরণ করবে। মন ও বুদ্ধি সমূহ সমস্ত ইন্দ্রিয়ের প্রভু হওয়ার সত্ত্বেও কৃষ্ণ অনুশীলন করে শ্রীকৃষ্ণকে শক্তিপ্রাপ্ত না হলেও তো অবাধ্য মনের কারণে আত্মা সর্বদাই অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তো 3য় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, যে জীব কিভাবে জড় জগতের কামের দ্বারা আবৃত হয়। কৃষ্ণ বহির্মুখতা দেখে বা দোষের দোষী হয়ে জীব মায়া পিশাচী জীবকে স্থূল সূক্ষ্ম আবরণ করে দণ্ড প্রদান করে, অর্থাৎ তার তিতাব ক্লেশ জর্জরিত হয়। কাম ক্রোধ আদি ষড়রিপু বশীভূত হয়ে মায়া পিশাচীর লাথি খেতে থাকে। এটি জীবের হচ্ছে রোগ। সংসারে